এখন আমি কাঁঠালের দানা মেখে নেব। তার জন্য কিন্তু আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 3টে শুকনো লঙ্কা আমি খুব ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। লঙ্কাগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা ছোটো সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজার পর তুলে নেবো একটা পাত্রে। কাঁঠালের দানাটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে যে যে উপকরণ দিয়ে মেখে নেব সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা কিন্তু ভালোভাবে এই যে শুকনো লঙ্কার সাথে ডলে নেব খুব ভালোভাবে। আর এদিকে কিন্তু এই যে কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাও একটু খুব ভালোভাবে ডলে নেব হাত দিয়ে। কাঁঠালের দানাটা খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এই যে মেখে নিয়েছি। আর একটু গোটা গোটা আছে, এটা মুখে পড়লে ভালো লাগবে। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে একটু হাত দিয়ে চটকে মেখে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন। হয়ে গেছে মাখাটা, এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব।